হ্যালো, ও আরে ইস কে? এই বাবা আপনি কোথায় করেছেন? ও বাবা বর ও ও হ্যাঁ বলো। তুমি কাকে করেছো? মৌচু, তোমার মৌচু। এই যে কথা হলো। হ্যাঁ, সেট করা আছে। সাধু রন্ডিমার চ্যানেলে স্বাগত। তো দেখো, আমি কখনো ভাবিনি আজকে আমি এতটা অসুস্থ হয়ে পড়বো। আর গলা দিয়ে কি বলবো, কথা বেরোচ্ছে না। এত হট করে যে এরকম শরীর খারাপ হবে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, দেখছি অল্প অল্প পেটে ব্যথা করছে। তো তারপরে আমি বাথরুম থেকে আসতে না আসতেই এত পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে যে আমি যে উঠে সোজা হবো, দাঁড়াবো, সেটা পারছি না। তো তারপরে এখন এই যে ডাক্তারবাবুকে ফোন করলাম। তো ডাক্তারবাবু এসেছেন, এখন ইঞ্জেকশন দেবে। তো দেখি, ওষুধ খেয়ে কিছুই হচ্ছে না। তো এতটা ব্যথা, বাড়িতে কেউ নেই এখন যে হসপিটালে যাব, সেই পরিস্থিতিটাও নেই। তো এখন যাব কি করে বলো? তো আমি পরের দিন ভয়েসটা দিচ্ছি, তো গলাটাই এত বসে আছে আর এত মানে শরীরটা দুর্বল। তো একদিন ধরো কিছুই খাওয়া হয়নি, শুধু স্যালাইন দিয়েই দিন গেছে আর কি। আর প্রচুর ওষুধ, প্রচুর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো শরীরের অবস্থা একদমই খারাপ। তো কথা ভালো করে বেরোচ্ছে না। তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো সেই জন্য। আর আমার ইঞ্জেকশন দেখলে কি বলবো, এতটা ভয় করে। আর ব্যথা যেহেতু, এতটা ব্যথা, তো ব্যথার জন্য আর ভয় ডর কিছুই আজকে নেই। তো মনে হচ্ছে ঠাকুর এখন জন্য একটু আমার ব্যথাটা যদি কমতো, কোনো কিছুর বিনিময়ে যদি ব্যথাটা একটু কমতো। তো সেই জন্য এখন আর ভয়টায় কিছু লাগছে না। তো ইঞ্জেকশনগুলো দেখি দিক কখন কমে। আর আজকেও না, শরীরটা এখনও ভালো হয়নি। তো কী হবে আমি এখনও বলতে পারছি না। প্রচুর ব্যথা হচ্ছে। কী করবো জানি না। মনে হয় যেন ভগবান আমাকে এর থেকে নিয়ে নিলেও ভালো হতো। এতটা কষ্ট যেন কারো না হয়, প্রচুর কষ্ট। এই ব্যথা যার হয় সেই জানে একমাত্র। এতটা কষ্ট কি বলবো। তো ইঞ্জেকশনটা এখানে দেবে বলছে, হাত বেঁধে নিচ্ছে এই জন্য। তো কী বলবো আমি, আমার যেন মনে হচ্ছে যে আর বাঁচতে কোনো ইচ্ছা করছে না। অসহ্য যন্ত্রণা, অসহ্য। এখন কতটুকুনি টাইম লাগবে তাও জানি না। তো দেখো ইঞ্জেকশনটা কীভাবে দিচ্ছে। আমি তো ভয় একদিক দিয়ে ভয় লাগছে, কিন্তু একদিক থেকে পেটে ব্যথার কাছে আর ভয় বলে কিছু নাই। দেখেছো তো, এখন একটু ব্যথাটা কমলেই যেন আমি বাঁচতাম। কী করবো নিজেও জানি না। মনে হয় ঠাকুর এত কষ্ট কেন আমাকে দেয়, আমি নিজেও জানি না। তো ইঞ্জেকশন দেখো কত সময় লাগছে। যদি আমি সুস্থ মানুষ হতাম তাহলে এত সময় কি সহ্য করতে পারতাম না। কেননা আমার ব্যথার জন্য আর কোনো ভয় ডর কিছুই নেই। দেখো, আর আমি নিচেই শুয়ে আছি। এতটা অসুস্থ যে বাথরুম থেকে এসে আমি আর চোখ যে খাটে উঠবো সেইটুকুনি ক্ষমতা আমার ছিল না। দেখেছো তো। তো এখন স্যালাইন দেবে, কমছে না। প্রথম হাতে ইঞ্জেকশন দিয়ে দেখলো ডাক্তারবাবু যে যদি কমে তাহলে আর স্যালাইন দেবে না। কেননা ওখানে কত ইঞ্জেকশন দেবে, আর হাতে 3টে দিয়েছে হাতে ইঞ্জেকশন। তো কমছে না দেখে এখন এই চ্যানেল করে স্যালাইনের সাথে ইঞ্জেকশন পুশ করবে। আর এতটা ব্যথা লাগছে এখানে কি বলবো, প্রচুর ব্যথা লাগছিল। তো এখন স্যালাইনের মধ্যে বলে ইঞ্জেকশনগুলো পুশ করবে, দেখি কমে কি না। আর সেই 6টা থেকে ব্যথা সহ্য করছি, এখন 10টা বাজে, 4 ঘন্টা হয়ে গেল একভাবে ব্যথা। আর এখন ওই যে স্যালাইনটা টানতে, শরীর যেহেতু একদমই দুর্বল, এই স্যালাইনটা টানতে যে ক ঘন্টা টাইম লাগবে আমি তাও জানি না। তো এখন যত ইঞ্জেকশন দেবে সব এই স্যালাইনের মধ্যেই। আর কি বলবো, সকাল থেকে না উঠতেই পারিনি, বাড়িতে রান্না বান্না কিচ্ছু হয়নি, কিচ্ছু। আর দিয়া রানী দেখো, দিয়ারও শরীর ভালো না। তো আমার স্যালাইন দেওয়া দেখে ও আমার কাছে এসে বসে আছে। দেখো,
তো এই যে স্যালাইনটা টানানোর জায়গা নেই, তো এই দড়ি দিয়ে ঝুলিয়ে তারপরে টানিয়েছে। ভগবান তোমাদের আমার মতো যেন কষ্ট কারো না দেয়। তো এই যে স্যালাইনটা খুলে দিয়েছে রাজ, এখন বাজে 1টা। তো এখন স্যালাইনটা খুললো, 10টা থেকে 1টা পর্যন্ত স্যালাইনটা খুললো রাজ। আর এখন এই যে ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে যে ডাক্তার এই যে ডাক্তারবাবু দিয়েছে এই জুসটা খাওয়ার জন্য, যে এটা খেলে একটু শরীর দুর্বলটার কারণে সারাদিন তো ভাত টাত কিছু খেতে পারিনি। আর এখন আমার মনে হলো যেন একটা তরমুজ, দেখো 100 টাকা দিয়ে তরমুজটা কিনে আনালাম। আমার মাকে দিয়ে পাশের বাড়ি এক জায়গায় বিক্রি করে,